এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বহনকারী গাড়িটি বের হচ্ছে, আমরা চলে যাচ্ছি সেখানে। বের হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা আজ শপথ নেবেন বিশ্ব শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার গাড়িটি, এই যে গাড়িটি লক্ষ্য করছেন, এই গাড়িতে তিনি বেরিয়ে গেলেন বিমানবন্দর থেকে। তিনি ফ্রান্স থেকে বাংলাদেশে ফিরলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিমানবন্দর হয়ে এই গাড়িটিতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মাত্রই ওভারকাম করছেন। গাড়িটি এখান থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাত 8টায় বঙ্গভবনে শপথ নেবেন। মাত্রই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহন করে রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এখান থেকে যাবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে তিনি বিশ্রাম নেবেন। এরপর রাত 8টার দিকে তিনি বঙ্গভবনে যাবেন, সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। 15 সদস্যের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার শপথের পরপরই সেই 15 সদস্যের সরকারের অন্যান্য সদস্যরাও শপথ নেবেন। কিছুক্ষণ আগেই তিনি কিন্তু বেরিয়ে পড়লেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিতে যাওয়া প্রধান উপদেষ্টা নোবেলজয়ী বিশ্বশান্তি নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনূস তিনি এই মাত্রই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তিনি বেরিয়ে গেলেন এবং সেনাবাহিনী নৌবাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বেরিয়ে গেছেন। এখান থেকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন এবং এখন যাচ্ছেন 3 বাহিনী প্রধান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। সেই প্রধানরা কিন্তু এখন 3 বাহিনীর প্রধানরা বেরিয়ে গেছেন। এখানে কিছুক্ষণ মিটিং হয়েছে এবং তাকে অভ্যর্থনা জানিয়েছেন 3 বাহিনীর প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়করা, তারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। একই সঙ্গে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন। দেশবাসী সবাইকে নিয়ে তিনি কাজ করতে চান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে এবং ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, ছাত্রদের মন মতো দেশটি তিনি গড়তে চান, তার উপর আস্থা রাখতে তিনি বারবার আহ্বান জানিয়েছেন সকলের কাছে এবং দেশবাসীর উদ্দেশ্যে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্স থেকে ফিরে আসা বিশ্ব নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে ফিরেছেন এবং তিনি এইমাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। এখান থেকে তিনি যাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এরপর ঠিক রাত 8টায় বঙ্গভবনে শপথ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 15 সদস্যের সে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য সদস্যরাও কিন্তু শপথ নেবেন এবং সকলেই কিন্তু বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন সকলের গাড়ি এই মুহূর্তে বের হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তারকে বহনকারী যে রাষ্ট্রীয় গাড়িটি রয়েছে, সেই গাড়িতে প্রধান উপদেষ্টা যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি যাবেন যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার কথা রয়েছে। উৎসুক জনতা সকলে আসলে এরই মধ্যে চলে গেছেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি। আমরা আসলে প্রায় সকাল থেকে এখানে অপেক্ষা করছিলাম, সকলে অপেক্ষা করছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর জন্য এবং এইমাত্র তিনি এখান থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রাষ্ট্রীয় কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে তিনি চলে গেলেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন এবং তার বহনকারী গাড়িটি আসলে এরই মধ্যে বের হয়ে গেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি যে কিছুটা বিশ্রাম নেওয়ার পর রাত 8টায় বঙ্গভবনে যে শপথ গ্রহণ করবেন।